স্বামী তার প্রেমিকাকে নিয়ে টানা 3 দিন বাইরে ঘুরে বেরিয়ে অবশেষে বাড়ি ফিরল। কিন্তু বাড়ি ফিরে সে দেখলো স্ত্রী আগের মতো ছুটে এসে তাকে জড়িয়ে ধরলো না। প্রথমে সে ভাবলো হয়তো রাগ করে উপর তলায় লুকিয়ে আছে। ঠিক তখনই তার প্রেমিকা জিজ্ঞেস করলো, তোমার সঙ্গে আমি আসায় কি তোমার স্ত্রী অসন্তুষ্ট? এই কথা শুনেই স্বামীর মাথায় উল্টো চিন্তা ঢুকে গেল। সে মনে মনে ভাবলো স্ত্রী নিচে না আসায় যেন প্রেমিকাই অপমানিত হয়েছে। রাগে সে স্ত্রীর নাম ধরে ডাকতে ডাকতে সিঁড়ি বেয়ে উপরে উঠে গেল। কিন্তু শোবার ঘরের দরজা খুলে সে হতবাক। ঘরে স্ত্রীর কোনো চিহ্নই নেই। সে বিশ্বাসই করতে পারছিল না যে স্ত্রী তাকে ছেড়ে চলে যেতে পারে, কারণ তার ধারণা ছিল তার স্ত্রী তাকে ছাড়া বাঁচতেই পারবে না। এমন সময় তার চোখ পড়লো ড্রেসিং টেবিলের ওপর। সব গয়না, সব অলংকার ঠিক আগের মতো বাক্সে অক্ষত পড়ে আছে। এই দৃশ্য দেখে সে নিঃশ্বাস ফেললো। ভাবলো স্ত্রী শুধু তাকে বাড়িতে ফেরানোর জন্যই ধরা ছোঁয়ার বাইরে থাকার অভিনয় করছে। নিজেকে খুব বুদ্ধিমান মনে করে সে বিছানায় বসে পড়লো। কিন্তু পরের মুহূর্তেই তার নিচ থেকে বেরিয়ে এলো একটা চিঠির খাম। এইটা তুলে দেখলো একটা সনদপত্র। ছবিটা ভালো করে দেখতেই তার মাথা ঝাঁকুনি খেলো। হঠাৎ তার মনে পড়লো 1 মাস আগে সে শততম নয় 101 বারের মতো স্ত্রীর কাছে তালাকের আবেদন করেছিল। তখনও সে ভেবেছিল আগের মতো স্ত্রী কাঁদতে কাঁদতে তাকে অনুরোধ করবে। তাই সে নির্দ্বিধায় স্ত্রীকে সিভিল অফিসে ফেলে রেখে প্রেমিকাকে দিয়ে বাইরে আনন্দে মেতেছিল। কিন্তু আজ হাতে ধরা সেই তালাকের সনদ দেখে সে বুঝলো এইবার স্ত্রী সত্যিই তাকে ছেড়ে চলে গেছে। সে তড়িঘড়ি স্ত্রীর নম্বরে ফোন করলো। যে ফোন 1 সেকেন্ডে রিসিভ হতো এবার সরাসরি ব্লক। রাগে অহংকারে সে উইচ্যাটে মেসেজ পাঠালো, ফিরে আসো। কিন্তু পরের মুহূর্তেই মেসেজের পাশে লাল চিহ্ন ভেসে উঠলো। মেসেজও পাঠানো গেল না। হাতে তালাকের সনদ আর ফোনের ব্যর্থ বার্তা দেখে সে স্তব্ধ হয়ে গেল। সে বিশ্বাসই করতে পারছিল না যে যেই নারী তাকে প্রাণের চেয়েও বেশি ভালোবাসতো সেই নারী সত্যিই চলে যাবে। কিন্তু সে জানতো না যখন সে বারবার প্রেমিকার জন্য স্ত্রীকে অপমান করেছে, যখন 101 বার তালাকের আবেদন করেছে, ঠিক তখনই ভেঙে যাওয়া মন নিয়ে স্ত্রী শেষবারের মতো সম্মতি দিয়েছিল। আর তালাকের কাগজ হাতে পাওয়ার সাথে সাথে সে চুপচাপ সব গুছিয়ে প্লেনে চড়ে চিরদিনের মতো চলে গেল।